শিকার হলো, পুলিশের কাছে বিয়ে করতে গিয়ে আশ্বাস প্রতারণার করছেন? শিকার হলেন, ওয়েবসাইট খুলে প্রতারণা করেছে, বেঙ্গলি ওয়েবসাইট, কি বলবেন? হ্যাঁ, বেঙ্গলি ম্যাট্রিমনি থেকে, মানে ও ভারত ম্যাট্রিমনিতে প্রোফাইলটা ছিল। তো যোগাযোগটা আমিই করি। মেয়ে চাকরি করতো, প্রোফাইলটা আমিই খুলেছিলাম। আর প্রোফাইলে যে কথাবার্তা শুরু হয়েছিল আমার সাথে ছেলেটির বাবার, মানে অ্যাকচুয়ালি ছেলেটি নিজেই ওর বাবা সেজে ওই একটা ফোন থেকে নিজেই ফোনটা করতো। তো তখন আমরা বুঝতে পারিনি যে ছেলেটি বাবার অভিনয়টা ছেলেটিই করছে। তো সেই ক্ষেত্রে আমরা কথাবার্তা এগোতে এগোতে বেশ, মানে ও বাবা সেজে, কখনো বাবা সেজে ফোন করে, কখনো আমাকে, মানে এমন ভাবে নিজের আহ, মায়ের সেই মা মা করে সারাদিন এরকম একটা করতো, যে মানে মায়ের সাথে সন্তানের যে স্নেহটা, হ্যাঁ, সেই রকম করে ও সেই সন্তান স্নেহটা চাইতো। হ্যাঁ, আর আমরাও ঠিক সেই সন্তান স্নেহেই ওকে দেখতাম। একদম, একদম। কি নিয়ে গেছে, টাকা পয়সা? টাকা নিয়ে গেছে বলতে, মেয়ের থেকে তো প্রায় ওই 85,000 মতো নিয়েছে। আর আমাকে ওর বাবা হঠাৎ করে জানায় যে ওর ছেলে জার্মানি চলে যাবে, ওর পোস্টিং জার্মানিতেই ছিল, তো জার্মানি চলে যাবে, আবার আগস্ট মাসে ও মুম্বাইতে চলে আসবে। তো এত তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য ওরা কিছু মানে হুটহাট করে সময় পাচ্ছে না সবাই মিলে একসাথে আসার। তো ছেলেকে পাঠিয়ে দেবো, আপনি আমি একটা 4 লাখ টাকার চেক দিয়ে দেবো মা লক্ষ্মীর জন্য, ওটা দিয়ে আপনারা কিছু গয়না কিনে দেবেন মা লক্ষ্মীকে। আর আপনি আমার ছেলেকে যা হোক, লক্ষ্মী কি আপনার মেয়ে? আমার মেয়েকে মা লক্ষ্মী বলে সম্বোধন করতো ও ছেলেটির বাবা। তো মা লক্ষ্মী কখনোই নাম ধরে ডাকতেন না, সবসময় মা লক্ষ্মী মা লক্ষ্মী করে আমার মেয়েকে সম্বোধন করতেন। কথায় আবেগেই একেবারে পড়ে যাওয়া। তো সম্বোধন করতে, আর কথায় ভীষণ মিষ্টতা, অনেক জ্ঞান, ধর্মের বাণী। আর মুসলিম সম্প্রদায়ের হয়েও হিন্দুর কথা এমন, আমার বাড়িতে নারায়ণ মুসলিম সম্প্রদায়ের না ছেলেটাও কিন্তু হিন্দুর নাম হারিয়েছে। হিন্দুর নাম ভাঙিয়েছিল, কিন্তু ও মুসলিম সম্প্রদায়ের, ওর নাম মানিউর রহমান, ছেলেটির নাম মানিউর রহমান। আর ওর বাবা আমাকে বলেছিল যে ওরা দুজনে দিনরাত খোটাখুটি ঝগড়াঝাটি করে। দিদি ভাই, আমরা বাড়িতে আমাদের শালগ্রাম শিলা আছে, সেটা অনেক বছরের পুরনো। আমাদের বাড়ি আছে বাটানগরে, ওইটা আমাদের 150 বছরের, 175 বছরের পুরনো বাড়ি, পুরনো মন্দির। ওই মন্দিরে আমাদের শালগ্রাম শিলা, আর ওই মন্দিরে নারায়ণ পুজো হয়। ওই মন্দিরের যে পুরোহিত, সে বংশ পরম্পরায়। এই মুহূর্তে কি চান আপনারা কি চান? আমরা তো অবশ্যই যথাযথ শাস্তি চাইছি ছেলেটির, যাতে আমাদের মতো এরকম আর কোনো বাড়ির মেয়ে আর বাবা মায়ের, মানে সন্তানের দুর্ভোগ ভুগতে না হয়। আর আমার যা কিছু, অবশ্যই থানায় জানিয়েছি, থানার উপরে আমাদের ভরসা আছে, ওনারা ঠিক ব্যবস্থা যথাযথ করবেন। আর ম্যাডাম, যে এই যে আপনি বললেন 85,000 এবং গোল্ড চেন, হ্যাঁ, গোল্ড রিসলেট অবশ্যই ফেরত চাই। এগুলো আমাদের হার্ড অ্যান্ড মানির, মানে অনেক কষ্টের পয়সার। এরকম কতজন প্রতারিত হয়েছে আপনাদের জানা? আমার জানা, আমার মেয়ের সাথে সবাই মোটামুটি যোগাযোগ করেছে, 6-7 জন, অবশ্যই থানাতেও যোগাযোগ করেছে তারা। হ্যাঁ, এই র‍্যাকেট কি অনেক বড় মনে করছেন? আশা তো করছি, আমরা তো ভাবছি, আমাদের তো ধারণা নেই অ্যাকচুয়ালি, হতেই পারে যে এটা অনেক বড়, মানে ও একা নয়। এই ছেলেটা আপনাদের মেয়ের সঙ্গে যোগাযোগ করার সময় আর অন্য ছেলে কি এর মধ্যে কোনো ঢুকেছিল? না, এটা করেনি। বাড়িতে শুধু একাই? হ্যাঁ, একাই। ঠিক আছে, থ্যাংক ইউ। সমস্যা আছে, দেখা যাক। সোনার ব্রেসলেটটা কিভাবে চান? সোনার ব্রেসলেটটা উনি আসে, এরকম ভাবে আমার বাড়িতে আসে, এসে আমাকে জানায় যে এরকম, মানে আমাদের মধ্যে একটু ঝামেলা চলছিল, যেহেতু মানে আমি বলছি যে ফ্যামিলির সাথে দেখা করাচ্ছে না, কিছু করাচ্ছে না। তো ও ফ্যামিলির মায়ের সাথে কোনোদিনও কথা বলায়নি, বাবার কোনোদিনও কোনো, মানে ফটো চাইলে একটা ফটো দিয়ে দিয়েছিল, কিন্তু কোনোদিনও দেখা করায়নি। তো তখন আমাকে বলেছিল আমাদের মধ্যে এরকম ঝামেলা চলছে, আর হিন্দু শাস্ত্রে তার বহুত জ্ঞান, তো সে আমাকে বলেছিল এরকম আমার বাড়িতে পুজো হয়েছে একটা, এরকম ভাবে আমরা আশীর্বাদটা কমপ্লিট করে রাখি, বাবা তোমার জন্য মানে টাকা পাঠাচ্ছে, এইভাবে সে আমার বাড়িতে আসে, এসে আমাকে একটা ভুয়ো চেক দেয়। চেক দিয়ে তার বদলে আমাকে বলে যে তাহলে তোমাদেরকেও কিছু আমাকে দিতে হবে। তো আমাদের বাড়িতে সেরকম ভাবে আবার এক্সট্রা কি দেবো, তো ওর জন্য, মানে আমার যে উঠবি তার জন্য অলরেডি বানানো ছিল সোনার ওই ব্রেসলেটটা, তোকে পরিয়ে দেওয়া হয়, তো সেটা নিয়ে তারপরে এইভাবেই ও পায়। পরিমাণ কতটা? মোটামুটি 10 গ্রামের কাছাকাছি। 10,000 সোনা? হুম। নগদ টাকা? নগদ টাকা আমি দিয়েছিলাম মোটামুটি ওই 85,000-এর কাছাকাছি, মানে ক্যাশ অ্যান্ড জিপে সবকিছু মিলিয়ে।